দুই শব্দের দোয়া, সহজ দোয়া কিন্তু অত্যাধিক পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া। এই দুই শব্দের দোয়া এতটাই ফজিলতপূর্ণ যে এই একটি দোয়াই এই দুনিয়া এবং পরকালের জীবনের কামিয়াবির জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই দোয়াটি করছেন এত কাঁদছেন, এত কাঁদছেন যে তিনার চোখের পানিতে তিনার দাড়ি ভিজে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই সহজ দোয়া, দুই শব্দের দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী দোয়া যে এই একটি মাত্র দোয়াই আপনার জীবনের সব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনার সব নেক হাজত পূরণের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজান আজ শেষ শুক্রবার। বলুন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার খুবই বরকতপূর্ণ দিন। এমন বরকতপূর্ণ দিন, এমন মর্যাদা সম্পন্ন দিন লাভ করা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনার তৌফিকেই সম্ভব হয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই পবিত্র দিনে, আজকের এই মহান বরকতপূর্ণ দিনে আপনি এই দুই শব্দের পাওয়ারফুল দোয়াটি পাঠ করুন মাত্র 100বার। আসরের পর আপনি 100বার পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। এইভাবে করে আপনি যে বিপদ, যে মুসিবতের মধ্যে রয়েছেন, যে বিপদ, যে মুসিবত হতে আপনি রক্ষা পাচ্ছেন না, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তিনার ফজল এবং কারামে তা দূর হয়ে যাবে, আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দৌলত দেবেন, এত সম্পদের ব্যবস্থা করে দেবেন যে আপনার সব ঋণ পরিশোধ হবে এবং আগামী দিনে আপনি টাকা পয়সার অভাবে আর কোনো দিন পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পড়বেন, আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিও মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে মাফ করে দিয়ে আপনাকে মাসুম, নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমশীল হয়ে থাকবেন এবং জাহান্নাম হতে মুক্তি দেবেন, জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য এই দুই শব্দের দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ, এতটাই শক্তিশালী, পাওয়ারফুল, এই দুনিয়ার হার মঙ্গল, হার কামিয়াবি, হার সফলতা লাভের জন্য যথেষ্ট, এই দুনিয়ার হার বিপদ মুসিবত হতে রক্ষার জন্য, নাজাতের জন্য যথেষ্ট। শুধু দুনিয়াতে নয়, পরকালেও জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 60, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, বিপদে মুসিবতে, কঠিন সময়ে, কঠিন ঋণগ্রস্ত অবস্থায় তোমাদের প্রতিপালক বলেছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব।
আর যারা দোয়া করতে মুখ ফিরিয়ে নেয়, তাকাব্বুর করে, অহংকার করে, আল্লাহ পাক সতর্ক করে দিলেন তারা যেন সতর্ক হয়ে যায়। তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের স্থান হবে জাহান্নাম। প্রিয় দর্শক, এই কঠিন সময়ে, কঠিন পরিস্থিতিতে এবং এই মহান মর্যাদা সম্পন্ন দিনে, পবিত্র মাহে রমজান, যার দিবারাত্র বরকতে ভরা, আবার শুক্রবার, যে শুক্রবার সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা জেনে রাখো, শুক্রবার জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের বাদশাহ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, রমজান মাসে আমরা এই শুক্রবার লাভ করেছি, সুতরাং এই বরকতপূর্ণ সময়, এই বরকতপূর্ণ মুহূর্তকে আপনি কাজে লাগান, অলসতা করবেন না। অবশ্যই পড়ুন এই দুই শব্দের দোয়া, ইনশাআল্লাহ নসিব চমকাবে, ভাগ্য পরিবর্তন হবে, ইহকাল পরকালের কামিয়াবি, সফলতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করার সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি আসরের পর 100 বার পড়বেন, তবে চেষ্টা করবেন অজু অবস্থায় পাঠ করার। অজু যদি না থাকে, কষ্ট করে আপনি অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন, অজুর শেষে কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যখন দোয়াটি শুরু করবেন, শুরু করার পূর্বে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, মাত্র 3 বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনার জানা যে কোনো দরুদ শরীফ পাঠ করলেই চলবে, কোনো সমস্যা নেই। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি দরুদ আছে, সেটিও আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহব্বতে শুক্রবারে যদি কেউ দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর নবী বলছেন তার দরুদ, তার নাম ঠিকানা সহ এক নির্দিষ্ট ফেরেশতা আমার কাছে পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আসরের পর আপনার নাম, আপনার ঠিকানা সহ পবিত্র রওজা মোবারকে পৌঁছে যাবে বহনকারী ফেরেশতা, আপনার নাম নবীজিকে শোনানো হবে, নবীজি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এবং সাথে সাথে আপনার দরুদের সালামের জবাবও তিনি দেবেন। আপনার থেকে বড় ভাগ্যবান, আপনার থেকে বড় সৌভাগ্যবান এই ধুলির ধরাতে, এই পৃথিবীর বুকে আর কে হতে পারে যে নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম লাভ করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। কোনো কঠিন নয়, কোনো মুশকিল নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া লাভ করা এতটাই সহজ করে দিয়েছেন আমার রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি 3 বার তো দরুদ শরীফ পড়বেন, তবে আন্তরিকতার সহিত মোহাব্বতে পাঠ করবেন, আর মনে মনে করবেন আমার এই দরুদের নজরানা আমার হাবিব, আমার মাহবুব রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এর কারণে আপনি খুশি অনুভব করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ 3 বার পড়বেন, পড়া হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন বিরতিহীন ভাবে 100 বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। প্রিয় দর্শক, এই দোয়ার মধ্যে ইস্তেগফার এসে গেছে এবং সেই বিষয়টাও এসে গেছে যেটা লাভ না করলে এই দুনিয়ার বুকে আমরা না পেরেশানি হতে, বিপদ হতে মুক্তি পাবো, রক্ষা পাবো,
এবং না আমরা কামিয়াব লাভ করতে পারবো, এবং না আমাদের মনের আশা পূরণ হবে, এবং না মৃত্যুর সময় আমরা ইমানের উপরে অবিচল থাকতে পারবো, এবং না আমরা কবরে নাজাত পাবো, এবং না আমরা জাহান্নামতে মুক্তি পাবো, এবং না আমরা জান্নাতে যেতে পারবো। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা আপনাকে দান করে দেবেন, আর সেটি হচ্ছে মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত, বিশেষ দয়া, বিশেষ করুণা। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন এই সহজ 2 শব্দের দোয়াটি পাঠ করার। আজ শেষ শুক্রবার, এই পবিত্র দিনে, পবিত্র মুহূর্তে বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সুজুদ, আমাদের দোয়াকে তিনি মকবুল করে নেন, আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমাদের নেক তামান্না, নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, আমাদেরকে নিষ্পাপ করে দেন, এবং তিনি যেন আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যান। বলুন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।